মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালা এর 11 নম্বর আয়াতের শেষ অংশে দুইটা ঘোষণা দিয়েছে। কয়টা? এক নাম্বার, আল্লাহ তাআলা বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে তাদের মর্যাদা আমি আল্লাহ সমুন্নত করে দিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়া উতুল ইলমা দারাজাত, আর যারা জ্ঞান অর্জন করবে, ইলম আহরণ করবে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা সূরা মুজাদালার ভিতরে ঘোষণা দিলেন কয়টা ভাই? দুইটা। এক নাম্বার হলো কি, যারা ঈমান আনবে আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলা তাদের মর্যাদা সমুন্নত করবে। মিশকাতুল মাসাবিহ কিতাবুল ঈমান অধ্যায়ের প্রথম হাদিস, হাদিসটার নাম হলো হাদিসে জিবরাইল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মজলিসে বসে আছেন। এমত অবস্থায় জিবরাইল আমিন রাসূলের কাছে একজন আজমি ব্যক্তির রূপ নিয়ে আসলেন। আজমি ব্যক্তির রূপ নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, হে রাসূল বলেন ঈমান কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা বাক্য উচ্চারণ করেছেন। কয়টা? 6টা। আমরা ঈমানে মুফাসসাল পড়েছি কিনা ভাই? ঈমানে মুফাসসাল আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখা, ফেরেশতাদের প্রতি ঈমান রাখা, এরপরে আল্লাহ তাআলার আসমানি কিতাব সমূহের উপর ঈমান রাখা, আল্লাহ তাআলার নবী এবং রাসূলগণের প্রতি ঈমান রাখা। 5 নম্বরে হলো আখিরাত দিবসকে বিশ্বাস করা। 6 নাম্বার হলো ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস করা। এই 6টা জিনিস যে ব্যক্তি বিশ্বাস করতে পারবে, মুখে স্বীকার করবে, অন্তরে অন্তঃস্থল থেকে বিশ্বাস করবে এবং কাজের মাধ্যমে রূপ দিবে, ওই ব্যক্তি হলো ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, 2 নাম্বার, আল্লাহ তাআলা সূরা মুজাদালার মধ্যে বলেন ওয়া উতুল ইলমা দারাজাত, যারা জ্ঞান অর্জন করবে তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদার দিক থেকে সমুন্নত করবেন। কোন জ্ঞান? যেই জ্ঞান ইঞ্জিনিয়ার বানায় সেই জ্ঞান না, যেই জ্ঞান ডাক্তার হয় সেই জ্ঞান না। কোন জ্ঞান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ব্যাখ্যা দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপর ব্যক্তিকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। এখন কথা হলো, আমাদেরও মাঝে মধ্যে বলতে মন চায় জ্বালা, হায়রে জ্বালা। এটার কারণ হলো এটা যে আমাদের দেশে এমন কিছু মানুষ আছে, টুপিওয়ালা আর মাদ্রাসাওয়ালাদেরকে দেখলে, কোন খতিব সাহেবকে দেখলেই তাদের জ্বালা বেড়ে যায়।